সকাল সকাল ছাদে চলে এসেছি। এই যে চানও হয়ে গেছে, এবার গাছের থেকে ফুল তুলবো। নীল অপরাজিতা ফুল ফুটে উঠেছে, এইগুলোকেই তুলবো। আর নিজের গাছের থেকে ফুল তুলে পুজো দেওয়ার অনুভূতিটাই অন্যরকম, মন থেকে একটা অন্যরকম শান্তি আসে। এখন ঘড়িতে 2টো মতো বাজে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই যে মামসোনার স্কুল ছিল, স্কুল থেকে চলে এসেছে। স্কুল থেকে এসে এই যে হাত পা ধুয়ে ড্রেস খুলে রেখে দিয়েছে। ড্রেসটা ও তুলতে পারে না তো, তাই এই যে আমার জন্য রেখে দিয়েছে। আমি এগুলোকে তুলে গুছিয়ে রাখবো, কারণ পরের দিন স্কুল যাবে। আর যদি গুছিয়ে না রাখি এখানে ওখানে পড়ে থাকবে, নোংরা হবে। আর এই যে একটু বসুক, ওকে একটু খাবার জল দেবো, একটু জল খাক। দোকান সামলাতে সামলাতে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। ভাতটা আমার ফুটে উঠেছে, এবার এটাকে ফ্যান ঝরিয়ে নেব। আজকে বাবু আর মাম দুজনেই স্কুলে গিয়েছিল। মাম তো চলে এসেছে, বাবু আসতে 4:30 বাজবে। আর সেই 10:30 থেকে দোকানের ডিউটিটা আমার পড়েছে। তারই মাঝে দুটো ভাত করে নিয়েছিলাম। আর এই যে মাম্মামের ড্যাডি এসে গেছে। এবার একটু পরে মাম্মামের ড্যাডি দোকানটা বন্ধ করে দেবে, তাই জন্যে মালগুলো গুছিয়ে তুলে রাখছে। সেই দুপুরের পর থেকে ভিডিওটা আর কন্টিনিউ করে উঠতে পারিনি। এখন সন্ধেবেলা এই যে ব্রেড পকোড়া বানিয়েছি। অনেক দিন ধরেই ভাবছিলাম একটু ব্রেড পকোড়া বানাবো। আর ছেলে মেয়ে দুজনেই খেতে ভালোবাসে, আর মেয়ের চেয়ে বেশি ছেলে খেতে ভালোবাসে আমার মতো। তাই ভাবলাম আজকে একটু ব্রেড পকোড়া বানাই। এই যে ব্রেড পকোড়া বানিয়েছি, আর সাথে নিয়েছি খাওয়ার জন্য সস। সস দিয়ে ব্রেড পকোড়া খেতে বেশ ভালোই লাগে। আর যদি এতে একটু কাসুন্দি হয় তো আর তো কোনো কথাই নেই। কাসুন্দিটা আজ আমার ঘরে বাড়ন্ত, তাই সস দিয়েই খেলাম। কালকে একটু স্পেশাল দিন আছে, তার জন্য একটু কেক বানাবো। কেক বানানোর জন্য এদিকে আমি ময়দা, কোকো পাউডার, বেকিং সোডা, বেকিং পাউডার আর একটু অল্প পরিমাণ স্বাদ মতো লবণ নিয়েছি। আর এদিকে আমি 2টো ডিম আর বাটার, সামান্য একটু তেল আর পরিমাণ মতো চিনি ভালো করে একদম মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এদিকে ভ্যানিলা এসেন্স, সেটাকে দিয়ে দেবো পরিমাণ মতো। আর এদিকে অল্প করেই জল নিয়ে, মানে জল নয়, দুধ নিয়েছি। এটাকে দিয়ে ভালো করে ব্যাটারটা মেখে নেব। কেকের ব্যাটারটা রেডি করে এদিকে আমি এই যে বসিয়ে দিয়েছি একটা টোপের মধ্যে। টোপ বলো বা ডেচকি বলো, আমি কখনো ডেচকিতেও করি, কখনো আবার কড়াতেও করি। আর একটা বাটি ছিল, বাটির মধ্যে নিয়ে আর এদিকে একটা কাগজের মধ্যে বাটার ব্রাশ করে আর বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢেকে রেখেছিলাম 1 ঘন্টা মতো। কেকটা আমার ফুলে ফেপে রেডি হয়ে গেছে। আমি সবসময় চেষ্টা করি একদম সাধারণভাবে যে খাবার জিনিস বানানোর, কারণ আমরা মধ্যবিত্ত ঘরের, আমাদের কাছে সব কিছু সবসময় অ্যাভেলেবেল থাকে না। আমি এই যে বাটিটা বসিয়েছি, বাটিটার নিচে কিন্তু কোনো লবণ বা বালি দিইনি, এমনিই বসিয়েছি। আর কেকটা আমার রেডি হয়ে গেছে, ছুরিতে কিছুই লেগে নেই। যদি লেগে থাকে তাহলে ভাববে কেকটা রেডি হয় না। এই যে এদিকে আমার রেডি হয়ে গেছে। আর উপর দিয়ে একটু সাদা তেল ছড়িয়ে দিয়েছিলাম, দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে। কোনো টুটি ফুটি বা ড্রাই ফ্রুটস দিইনি, মাম খাবে না বলে। চলো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। সকলেই ভালো থেকো।